বাস্তবতার নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমি আজকে কথা বলবো বাংলাদেশের কুড়িগ্রাম জেলার এক সবুজ জনপদ রৌমারী নিয়ে। ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। কিন্তু কিভাবে এলো এই রৌমারী নামটি? লোকমুখে প্রচলিত যে বহু বছর আগে এখানে রোম জাতিগোষ্ঠীর আগমন ঘটেছিল। তাদের বসতি থেকেই প্রথমে রৌমারী এবং পরবর্তীতে আজকের রৌমারী নামের উৎপত্তি। আবার অনেকের মতে স্থানীয় ভাষায় রৌ অর্থাৎ মশা দমন করার মারি ধারণা থেকেও এই নামটি এসেছে। তবে রোম জাতিগোষ্ঠীর প্রভাবের গল্পই বেশি প্রচলিত। রৌমারী অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর পাশ দিয়ে বয়ে যাওয়া বিশাল ব্রহ্মপুত্র নদ। এই নদে কেবল যোগাযোগের মাধ্যমই নয়, এটি এখানকার মানুষের জীবন জীবিকার প্রধান উৎস, যা কৃষিকাজ ও মৎস্যজীবীদের জীবনকে করেছে সমৃদ্ধ। ব্রহ্মপুত্র রৌমারীর প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। রৌমারী আরেকটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল তুরা রোড। এই ঐতিহাসিক রাস্তাটি রৌমারীকে সরাসরি ভারতের তুরা শহরের সাথে যুক্ত করেছে। এটি কেবল একটি সড়ক পথই নয়, এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানেরও একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করে, যা স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। রৌমারী তার ইতিহাস, নদ ও রাস্তার গল্প নিয়ে এভাবেই এগিয়ে চলেছে, হয়ে উঠেছে আরও সমৃদ্ধ এবং প্রাণবন্ত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।